আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই মাটি হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে তুমি একদিন আসতে হইবে, আবার এই মাটির তাইকা তোমার আবার জিন্দা করা হইব। হ্যাঁ যুবক ভাইরা, কিভাবে দুনিয়ার জমিন তাইকা বিদায় নিতে হইব, আবার কবরের মধ্যে রাখা হইব, আবার কবর তাইকা উঠানো হইব। এই জন্য একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তিনটা মুষ্টি মাটি লইয়া আপনি প্রথমবার বলবেন মিনহা খালাকনাকুম, এক মুষ্টি চাইরা দিবেন, আবার আরেক মুষ্টি মাটি লইবেন, এরপরে বলবেন ওয়াফিহা নুঈদুকুম, এবার দ্বিতীয় মুষ্টিটা ছেড়ে দিবেন, এরপরে আরেক মুষ্টি লইবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে তিনবারে আপনি মাটিগুলো লইয়া লইয়া কবরের ওই মানুষটার দাফন কইরা আপনি মাটিগুলো চাইরা দিবেন। আর আপনি ওই মানুষটার জন্য পড়াশোনা করবেন, আপনি ওই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এই মানুষটার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন মুমিনের জন্য আরেকজনের মুমিনের উপর 6টা কর্তব্য রাইখা গিয়েছেন। এর মধ্যে একটা কর্তব্য হইল, একটা দায়িত্ব এবং কর্তব্য হইল, একটা মানুষ যখন মারা যাইব ওই মানুষটার নামাজের জানাজার পড়ার জন্য তুমি আমি চইলা যাইব। এই এলাকার গ্রামবাসীরে আমি উদ্দেশ্য কইরা বইলা যায়, এই এলাকার একজন মানুষ যদি মারা যায় ওই মানুষটার জন্য অন্তত পক্ষে ওই দিন কাজকর্ম সবাই বন্ধ কইরা দিবেন, ওই মানুষটার জন্য দোয়া করবি, ওই মানুষটার জানাজার নামাজে হাজির হয়ে যাইবি। আপনি যদি একজন নেককার ব্যক্তি হয়ে থাকেন, এমন হইতে পারে আপনার ওসিলায় ওই মরণ পথের যাত্রীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা দিতে পারে। আর যিনি মারা গেছে ওই মানুষটা যদি নেককার পরহেজগার হইয়া যাইতে পারে, ওই মানুষটার ওসিলায় তোমার আমার গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে পারে। এই জন্য একটা মানুষ যখন মারা যাইব ওই দিন কাজ কর্ম সব বাদ দিয়া ওই মানুষটার জানাজার নামাজের মধ্যে সবাই চইলা আসবেন। এই দায়িত্বটা আমি আপনি আমাদের পালন করার দরকার আছে কিনা নাই? হায়াতের বাজার একদিন শেষ শেষ হয়ে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, যেই মাত্র তোমার হায়াত শেষ হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে, ওই মানুষটার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাওয়ার জন্য। ও যুবক ভাই, একটা মানুষের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আর সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল যদি চলে আসে একটা সেকেন্ড সময় কিন্তু তোমার আমারে দিবে না, আবার একটা সেকেন্ড আগেও কিন্তু তোমার মরণ হইব না। হায়াত যখন শেষ হয়ে যাইব আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা লইয়া যাইব। এই জন্য মরণের আগে মরতে হইবে, মরণের আগে মরতে হইবে মানে কি? আল্লাহর এবং আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছে ওইগুলো গ্রহণ কইরা নিতে হবে। আল্লাহর রাসূল যা কিছু বর্জন করেছেন ওইগুলো বর্জন করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফে আছে কিনা নাই? এটা কার বাণী? কোরআনের মধ্যে ভেজাল আছে? কথা কই, ঘুমাই যাইন না, এই ঘুমাইলে চলতো না, একটা আওয়াজ দিতে। কোরআনের মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে, মিথ্যার অবকাশ আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ইহা এমন একটা কোরআন, এমন একটা কালাম যেই কালামের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সব মানুষের জন্য, সকল দেশের জন্য। এই কোরআন শরীফ পথ প্রদর্শক নয়, এই কালামুল্লাহ শরীফ একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এখন বুঝতে হবে দুনিয়ার জমিনের মধ্যে মুত্তাকি কারা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুত্তাকি কারা, আপনারা চিনবেননি? মুত্তাকি কারা? জবান নাই,
বন্ধ হয়ে গেছে। মুত্তাকি করে আগে দেখেন তো হাত তোলাইছে, হন তো জায়গা আছে। যাইতো না হিসাবে ধরলে তো কইছি ওইটা দেখাইবে। মুত্তাকি কারা? সোজা কথা, আল্লাহরে ভয় করে যারা, এরা হইল মুত্তাকি। বাজান ঘুমে ধরছে? ঘুমাইলে চলতো না, চলবো না একটু। আল্লাহরে যারা ভয় করে তারা হইল, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? নেতারে ভয় করি আমরা, হ্যাঁ, পুলিশে ভয় করি, সাউন্ড দিন না কেন? আমরা কি সেনাবাহিনীর ভয় করি? ভয় বুঝতে করে না, করেন না আপনারা? আমরা কিন্তু এখন দেখা যায় আল্লাহর চাইতো বান্দারে বেশি ভয় করি। এরা তখন আবেগে না কইতেছে না না না, দুই তিনটা বাড়ি যখন হুকি ভাতারে মারি দিব, তখন দেখবেন খুব ভয় কারে কই দেশ থেকে ফালাইবো। কথা কোন ঠিক না বেঠিক? ভয় করে না করে দেখতাছি তো হেমেদা যাকো হেমেদা যাকো হেমেদা যাকো গিয়া ছেড়ে দেখা যাও মা দেখা যায় দাড়ি উড়ি ফালায় পর্যন্ত বাগতে চাইছে দেশ থেকে। এরা কারে ভয় করছে? এরা যদি আল্লাহরে ভয় করতো, ভয় করে যদি ভালো কাজ করতো, তাইলে এই দেশ থেকে ফালাইতে হইতো না, দাড়িও খাড়ন লাগলো না। ঠিক কি না? এই জন্য তাকওয়াদার মানুষগুলো যদি আল্লাহরে যারা ভয় করে, এরা যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে বইতো, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি সাহেবের ছেলে গেছিন না সংসদ, গেছিননি? কিন্তু তানের নীতি আদর্শ কি সবাই মানছে? সুরারান যেটি আছে এমপি মন্ত্রীটা চুরি করছে, ওই এর লাগে কর্মফলটা এরকম হইছে। আমি রাজনীতি নিয়ে কথা বলতেছি না, কিন্তু ওইটা আয়া গেছে আইছে, এর লাগে আমি কইতাছি এর কর্মফলটা বেশি ভালো না, এর লাগে এই সমস্ত সমস্যা হইছে। কর্মফলটা যদি ভালো হইতো এরকম হইল না, তাহলে বোঝা গেল এরা মানুষে ভয় করছে নি। এরা আগে জুলুম করছে, এই জন্য জুলুমের শিকার হইছে। আগে যদি জুলুম না করতো, একটা কথা আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা ক্লিয়ার একবারে, কথা কোন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। তুমি বালা হও, তোমার লাগে সবাই বালা, আর তুমি যদি খারাপ হই থাকো, তোমার একদিন আরে ওই দিন আইবো। আবার এখনো যারা জুলুম করতেছে, এখন কিন্তু আমরা শান্তিতে নাই, মামলা হামলা শিকার হইতেছি প্রায় জায়গার মধ্যে। উলামায়ে কেরামগণের বিরুদ্ধে পর্যন্ত মামলা হইতেছে। কথা কোন ঠিক না বেটি? তাহির সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো কিন্তু দেশটা নিরাপদে নাই, এখনো যারা আবার জুলুমই করতেছে, তাহলে কিন্তু আবার এরার অবস্থা আরেকদিন টাইট হইবে। ঘুমাই গেছেন কেমন? কথা কোন না ঠিক না ঠিক? রাস্তাঘাটে পর্যন্ত নিরাপদ নাই, ডাহাইতে ধরে সুরে ধরে ওমা মাহফিল করে যাইতে না 20-30,000 টাকা যেটা ভোটও দেন, এরা দাদা 3 হাত লম্বা দাও দেখায় বাতিজার ভোট আছে দিয়া যায় গিয়া। কোন আমরা কই নেগিয়া আমরা আর জানটা বাসারি তো হরজ হই নিগেছ না। একটা মাহফিল আইতে মনে করেন এই মাহফিলটা তাইছি 2-2.5 ঘন্টা লাগে গেছে গা, কিন্তু দেখা যায় আরে ওই এখান থেকে চট্টগ্রাম গেলে 7 ঘন্টা 8 ঘন্টা লাগে, আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি। এর ভিতরে আশায় আর যাওয়ায় জীবন খয়েল, শরীরের অবস্থা একবার 12টা বাজে জায়গা। এরপর বাতিজার হুতাইতে রাস্তা মে 3 হাত লম্বা দাও লইয়া যাচ্ছে সব লই জায়গা। তাহলে দেশ কি তা মনে করে নিরাপদ আছে? আছে। কষ্ট নিয়েন না, সত্য তিক্ত, হক কথা তিতা লাগে। আল হক মুররুন, যে যা করবে সে তা পাবে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ছেলের নীতি আদর্শ যদি এই রকম সংসদ সদস্য যদি মনে করেন 200 জন লোক থাকতো এই দেশের মধ্যে, দেশের মাল, দেশের টাকা, দেশের সম্পদ এই দেশ থেকে আরেক দেশে যাইতো না। উত্তরে বলো ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, রাজনৈতিক দল যে কোনো দল, রাজনৈতিক দলের যে কোনো দল এমপি হইছে, দেখা গেছে এর আগে কুস্তাসিন না বাইরে এমপিটা হইছে ওমার লন্ডন বাড়ি, কাতার বাড়ি, সিঙ্গাপুর বাড়ি। এই সুরা তোর আব্বার সম্পত্তিটা সুরের ঘরের সুর। সিটাগাঙ্গের ভূমি মন্ত্রী, আমি চট্টগ্রাম গেছি মাহফিল করতে, হুজুর দেশটা শেষ করে লিছি, আমাকে মেসেজ দিয়েছে দেশ তো ঠিকই আছে, সব ঠিক আছে।
কত সুন্দর হইছে। এরপর দেখা যায় নদীর তলে তার রাস্তা হইছে, বঙ্গবন্ধু ঠানে লইছে, দেশ তো ঠিকই আছে। ঠিক আছে তো এক বেড়া 34টা বাড়ি বানাইছে ভূমিমন্ত্রী আমরা দেশের টেহামাইরা, 360টা নি 356টা না 360টা জানি বাড়ি বানাইছে। ঠিক আছে না বাজার? এখন এটা কি এর আব্বার টেহাই দেয়? এটা হের আব্বার টেহা, সুরের টেহা, সুরের দেশটা খাইলেছি নি রকম। তাহলে এইরকম যদি প্রত্যেকটা এমপি মন্ত্রী, আচ্ছা ফুলতুলি সাহেব গুলা ছেলে, ফুলতুলি সাহেব গুলা হুজুরের ছেলে, ওনার বাহিরে বাড়ি করা আসেনি? তাহলে এখান থেকে একটু চিন্তা করে দেখেন, উনি তাকুয়াদার এর লাগিয়ে দেশের টাকা পাচার করে নাই, আর যারা তাকুয়াদার না তারাই দেশের টাকা নিয়ে আরেক দেশের মধ্যে বাড়ি বানছে। হত্যা বলো ঠিক কিনা? এই সমস্ত নেতাদেরকে জুতা দিয়া পিটানোর দরকার। এটা নেতা নামের কলঙ্ক। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ, কষ্ট নিয়েন না। আমি বলছিলাম তাকুয়ার কথা। তাকুয়াদার কারা? ও হুজুর, তাকুয়া কি? আল্লাহর ভয় করে যারা তাকুয়াদার হইল তারা। কথা কোন ঠিক রে বেটি? আমরা আল্লাহরে ভয় করিনি বলে হুজুর ভয় করি। আমরা আল্লাহর ভয় করিনি, কথাও না করিনি। আপনারা করি না, করলে ফজর নামাজ কিন্তু সবাই পড়ছে না। আল্লাহরে ভয় করি হুজুর, জি ফজর নামাজ পড়তাম না, আছে না? আল্লাহরে ভয় করি জোহর নাই, আল্লাহরে ভয় করি আসর নাই, আল্লাহরে ভয় করি মাগরিব নাই, আল্লাহরে ভয় করি এশা নাই, আল্লাহরে ভয় করি সুদ খাই, আল্লাহরে ভয় করি গাঞ্জা খাই, আল্লাহরে ভয় করি ইয়াবা ট্যাবলেট খাই, আল্লাহরে ভয় করি দেখা যায় দেশের সম্পদ লই আরেক দেশে যায়। কথা কি ক্লিয়ার নাকি বেজালো জাল আছে? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায় না। আল্লাহরে যারা ভয় করে ঘুষ খায় না। আল্লাহরে যারা ভয় করে গাঁজা খায় না। আল্লাহরে যারা ভয় করে ইয়াবা খায় না। আল্লাহরে যারা ভয় করে মদ পান করে না। আল্লাহরে যারা ভয় করে নামাজ ছাড়ে না। আল্লাহরে যারা ভয় করে রমজানের মুবারক মাস আসলে তারা কষ্ট কইরা 30টা রোজা রাখে, রোজা ছাড়ে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য যুবক আল্লাহকে আল্লাহ হিসেবে ভয় করতে হইব। কারণ কেন আপনি আল্লাহরে ভয় করবেন রে বাবা? এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হইব। একটা সেকেন্ডের হায়াতের বাজেট তোমার জন্য আল্লাহ এক্সট্রা দেয় না। তোমার হায়াতের বাজেটটা যেই মাত্র শেষ হইয়া যাইব ওই মুহূর্তের মধ্যে তুমি আমি সবাই কিন্তু চইলা যাইতে হইব। এখন আমি যুবক, এখন আমার মুখের দাড়ি কালো, একদিন আমার এই মুখের কালো দাড়ি থাকবে না। আল্লাহ যদি হায়াতে রাখে এই মুখের কালো দাড়ি একদিন সাদা হইয়া যাইব। আমার বাবা দিদির ডান পাশে বসে আছেন, বাম পাশে দুইজন মুরব্বি বৈশা রইছে। একটা মজলিসের রহমত হইল মুরব্বিরা। ওই বাবাজির চেহারার দিকে তাকাইয়া দেখেন, উনার মুখের দাড়ি একদিন কালো ছিল, আজকে এই মুখের দাড়িটা সাদা হইয়া গেছে। উনার মুখের দাড়িও কালো ছিল, উনার মুখের দাড়ি আজকে সাদা হইয়া গেছি। আমি আপনি আমরা যারা যুবক আছি এখনো কালো আছে, হায়াত যদি থাকে তাহলে এই মুখের দাড়ি একদিন সাদা হইয়া যাইব। এই দুই মুরব্বি বাবাজিকে জিজ্ঞেস কইরা দেখেন, যুবক তাকায় অবস্থায় যে এরকম শক্তি ছিল, আজকে ওই শক্তিটাই আপনারা চিনি। উনি বলবেন না না, আগের মতো শক্তি নাই, আগের মতো দুই চোখে দেখি না, আগের মতো খাইতে পারি না, আগের মতো ঘুমাইতে পারি না, আগের মতো আর চলাফেরা করতে পারি না, আগের মতো উঠা বসা করতে পারি না। কি জন্য পারেন না? ওই হুজুর বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছি, আগের মতো উঠা বসা কোনো কিছুই করতে পারি না। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে দইরা পালাইছি। আমার নবী রহমাতাল লিল আলামিন কয় উম্মত, ওই উম্মতের দরজায় না রাখো। আমি নবী বইলা দিয়েছি, মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায় বুঝতে হবে মরণ তার সিগন্যাল দেয়। ওই মানুষটাও চিরি দুনিয়ার জমিন থেকে
থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষটা অচিরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই মানুষটা বেশি দিন থাকবে না, মুখের কালো দাড়ি যাদের সাদা হয়ে যায়, ওই মানুষটারে মরণের সিগন্যাল দেয়। হে আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দূর, এর বাস্তব প্রমাণ একটা বইলা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যায়। হুজরা মুবারকের মধ্যে গিয়া ডাইকা বলে, আয়েশা, ও আয়েশা গো, এই মুহূর্তের মধ্যে আমি নবী তোমারে বলতেছি, শোনো না, তুমি একটু বসো না, আমি তোমার উরাতের মধ্যে মাথা মুবারক রাইকা আমি নবী একটু ঘুমাইব, আমি নবীর একটু ভালো লাগবে। এই মুহূর্তের মধ্যে আয়েশা সিদ্দিকা খুশি হইয়া গেছে। এ মা, ও বোন, এ শতকের মা বোন, আমি আপনাদেরকে বলে শুইনা নেন, অনেক সময় স্বামীটারে কোলের মধ্যে ঘুম পাড়াইবেন, স্বামীর মাথা হাতাই দিবেন, স্বামীর মুখের দাড়িগুলো হাতায়া হাতায়া দিবেন। এইভাবে আপনাদের ভালোবাসায় আরো বৃদ্ধি পাইবে, দাম্পত্য জীবনে সুখ আসবে। ওই মানুষটার জন্য একটা কিছু করবেন, যেই পুরুষটা সারা দিন তোমার জন্য পরিশ্রম করে, ওই পুরুষটারই ঘরের মধ্যে গেলে হাস্যোজ্জ্বল চেহারা লইয়া কথা কইবা। এর বাস্তব প্রমাণ আমি আর একটা বইলা যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে শিখছে মা ফাতেমা, ফাতেমার আম্মার কাছ থেকে শিখছে ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার স্বামী ছিল হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কিন্তু যেমন তেমন আলী না। আলীর ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী অন্য কোন বড়লোক ভিআইপি ব্যক্তির কাছে ফাতেমারে বিয়ে দেয় নাই। এ যুবক, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামগণের মধ্যে সবচাইতে যিনি বড় আলিম, উনি হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমারে বিয়া দিছে। তেমন একটা ধনী না, টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই। আমার নবীর দরবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হয়ে গিয়েছে, আমার নবীর দরবারে আরবের ভিআইপি পারসন বিবাহের প্রস্তাব লয়া গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকাওয়ালা পয়সাওয়ালা আমার নবীর দরবারের মধ্যে গিয়েছে। নবী গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিবেন নি। আমার নবী একজনের প্রস্তাব গ্রহণ করেন নাই। শেষ পর্যন্ত অনেক সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর কদম মুবারকের মধ্যে বিবাহের প্রস্তাব নিয়েছে। কোন সাহাবায়ে কেরাম গণের ব্যাপারে আমার নবী কোনদিন মুখ খুলেন নাই। আমার নবী অপেক্ষায় ছিল একজন সাহাবীর, যিনি হইল হযরতে শেরে খুদা মাওলা আলী। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যায় আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব লইয়া। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামরা ডাইকা বলে, আলী, আমরা বিবাহের প্রস্তাব নিয়েছি, আমাদের নবী আমাদের প্রস্তাব গ্রহণ করেন নাই। ও আলী, তুমি যাও, নবী তোমারে অনেক ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, তুমি যাও। আমার নবীর দরবারের মধ্যে গেলে নবী তোমারে ফিরাইয়া দিবে না, তুমি ওই নবীর দরবারের মধ্যে গিয়া বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা গুনাইকে বলে, সাহাবী বাইরি, আমার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, আমি গরিব সাহাবী, আল্লাহর হাবিব কেমনে আমার কাছে বিয়া দিব মনে হয় না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এবার সাহাবীরা ডাইকা বলে, যাও, তুমি যাও, দিলে দিল, না দিলে নাই, যাই না তোমার সায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত নবীর কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামগণের পরামর্শ শুইনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গেছে আমার নবীর দরবারে মা ফাতেমার বিবাহের প্রস্তাব লইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আরো জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের এই তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান করে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের আমার যুবক ভাইরা, শের খুদা মাওলা আলী আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গেছে। নবী তো খুশি, নবী কিন্তু বুঝে, নবী জানে নবী আপনার মতো না। কিছু বিয়াদব আছে এদিকে নবী বলে হেরার মতো আসেনি দি আপনারা দেশ এডিও হিডি এটার নাম কইলে আবার আমরা কইলেছে ওয়াহাবি শরম করে আবার। আর আমরা সুন্নি কইলে আমরা খুশি হই না বাজান। আমরা যদি হয় আলিয়া, আলিয়া আমরা কিন্তু আলিয়াওয়ালা যারা আছে আমরা খুশি হই। কথা হন না কেন ঠিক না বেটি? আমরা সুন্নি কইলে আমরা খুশি হই। আর আর হিডা কইলে হে মুখটা তকবা বানাইলাম। ঠিক কি না বলেন? কষ্ট নিয়েন না, কষ্ট নিন না। আগে ঈমান, এরপরে আমল। ঈমান না থাকলে কিয়ামত পর্যন্ত আমল করতে পারেন, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হত্তরে বলেন ঠিক কি না? বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেছে। কালী আসছো, এর আগে কিন্তু বহু ভিআইপি সাহাবীরাও গেছে, টাকাওয়ালা পয়সাওয়ালা গেছে, একজনের কাছে রাজি হইছে না। আমার নবী কয়, আলী আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। বলে তাই নাকি নবীজি, বিয়াদবি মাফ করবেন। আমার নবী এবার নিজে জিজ্ঞেসেছে, আলী তুমি কি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন। আলীর কি এরকম সাহস আছে আপনি নবীর কাছে খাতুনে জান্নাত মা ফাতেমা লাগিয়া বিবাহের প্রস্তাব নিয়ে আসতে পারবো? আমার তো বিল নাই, টিয়া নাই, পয়সা নাই, গরিব মানুষ। আমার নবী গরিবানার দিকে তাকায় না, আমার নবীও তাকায় রয়েছে তাকওয়ার দিকে, তাকওয়ার দিকে। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আত-তাকওয়া হাহুনা, রাসূল তিনবার বলছেন তাকওয়া এখানে, এখানে, এখানে। যার দিলটা বালা তার সব বালা, আর যার দিল নষ্ট হয় সব নষ্ট। রাসূল কয় প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে হোল বডি ভালো, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তার হোল বডি নষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো এই গোশতের টুকরার নাম কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলবটা কোন জায়গা? মুরিদ তৈছেন ফুলতলি সাহেব কিবলা দারে গিয়া মুরিদ হইছে। অহন কইতাছি কলবটা কোন জায়গা? আল্লাহু আকবার। বামস্তনে দুই আঙ্গুল নিছে, দুইজনে কইছে মানুষ তো আল্লাহর রহমত অভাব নাই। অহন আসল ফুজিরারে খবর নাই, তে রুজি হরবেন কেমনে? দোয়া হলে সাহেবগুলোর দোয়া আর উসিলা জামগা জান্নাত। সাহেবগুলো কইছে নামাজ পড়বার লাগিয়া, নামাজ তো নাই না, উনি কইছে নামাজ না পড়বার লাগিয়া। তোর ভাই আমরা ঘুমাই গেছুন দিয়া তো কথা হইল না হেনে বা।
আমি কবরের ওয়াজ করতেছি দি কেলে কেমন আমি কি লাশের সঙ্গে কথা কইতেছি মোহাম্মদ একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা আওয়াজ হবে আওয়াজ ওয়া আলা আলে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলে সাইয়্যিদ তাকওয়া এখানে বামস্তনের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে যেটারে তরিকতের ভাষায় কয় সুলতানুল আলতাফ সবচাইতে বড় লতিফা এই জায়গাটার মধ্যে আছে না এটা হচ্ছে মেইন সেন্টার আমি আরো বুঝাইয়া কই বাংলাদেশে কয়টা বিভাগ আছে বর্তমানে কড়া আটটা না আটটা বিভাগ আছে আর মানুষের বোর্ডের ভিতরে 6টা বিভাগ 10টা বিভাগ আছে কয়টা কলব রূহ সের কফি আকফা নফস আব আতশ কাক বাদ এটা তরিকতের সবক নিছেন না আপনারা লতিফা 10টা কয়টা মানে 10টা বিভাগ বাংলাদেশের বিভাগ হইছে 8টা বোর্ডের বিভাগ হইছে 10টা আমি এখন যদি দখল করতে চাই বাহিরের অনেক ষড়যন্ত্র অনেক সময় হয় না নি দেশটারে দখল করবে লাগে কত ষড়যন্ত্র চলে দুবর একটা দেশ এরপরে দেখা যায় ইডার প্রতি কিছু কিছু মানুষের লাল চোখ দেখায় রাখছে কোন সময় দখল করতে পারুম কথা কই না কেন বা আছে কিন্তু আছে নজর কিন্তু আছে খারাপ নজর আমরা হুঁশিয়ার থাকতেইব তখন তো বাংলাদেশ যদি দখল করতে চায় তাহলে বাংলাদেশের রাজধানী কোনটা ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী যদি বাংলাদেশ দখল করতে চায় আগে কিন্তু রাজধানী দখল করা লাগবে এই জন্য দেখবেন যত আন্দোলন গ্রামে গঞ্জে হাটে ঘাটে রাস্তাঘাটে আন্দোলন হলে কোনো হামো না আগে হইরাও লাগে শহর রাজধানী কথা হল না কেন রাজধানী যে আন্দোলনটাই ওই আন্দোলনটাই মেইন আর এটাও সবাই নজরে পড়ে কারণ ওই আন্দোলনের দ্বারাই কিন্তু গোটা বাংলাদেশ একটা লড়াচড়া দিয়েছে কয়েকদিন আগে কতক্ষণ এরপর একটা দিশে হয়ে গেছে বাংলাদেশ হইছে হ্যাঁ হইছে নিবা মূলত আন্দোলন করতেছ যে রাজধানী থেকে রাজধানীর মধ্যে যদি শুরু হয়ে যাগা বুঝতে হবে সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে এজন্য ভাইয়ের আমার বাহিরের রাজু চিন্তা করে আমরা বাংলাদেশ দখল করতে গেলে আগে ঢাকার শহর অর্থাৎ রাজধানী দখল করতে হবে রাজধানী যদি দখল কইরা লাইরে পায় তে মনে করেন গোটা বাংলাদেশের দখল করে লাইছে আর কোনো বাঁচার কোনো সুযোগ তে আমদার বডির একটা রাজধানী আছে এই বডির রাজধানী ছিল লতিফায়ে কলব সুলতানুল আলতাফ যেটা এই কলবটারে যদি দখল করে লাইতে পারে শতান না শতান কিন্তু খুব ভালো মানুষ আহনেরা আমারে হগল লইয়া জান্নাতে যাবে শতানে যাইবো এরা কইতাছে যাইবো তো শতানে জান্নাতে নিব কই বল রে বাবা আমি যেটা কই ডিউটি গায়ের ঘরে একবার গায়ের ঘরে কিতা হ গায়ের ঘরে বাসুর গায়ের ঘরের দাম আমরা গাই করনি গায়ের ঘরের দাম এই কি কয় দেখাও দেখি হয় দামার ঘরে বাবা দেহার ঘরে কি হয় গায়ের ঘরে বাসুর এটা ঠিক কিন্তু যদি দামার ঘরে বাসুর এটা যদি ঠিক করে কেমেটি এটা ঠিক হইব আমরা তো আমার কিছু ভুল শুধরাই দিবে আমি তো কইতেছি শয়তান ওগলটা জান্নাতে যাব জি ঠিক শয়তান বলে জান্নাতে নিব আল্লাহ বারবার কইছে শয়তান থেকে নিজের বাঁচায় রাখো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। এই জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে। বাস, ঠিক আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, শয়তান কিন্তু চালাক। শয়তান বডির রাজধানীর উপরে আক্রমণ করে। হুজুর কেমনে আক্রমণ করে? আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বাঁধে। কেমনে বাসা বাঁধে জানেননি? আপনি যখন নামাজ পড়েন না, আপনি যখন রমজান মাসে রোজা রাখেন না, আপনি যখন সুদ খান, আপনি যখন ঘুষ খান, আপনি যদি একটা কবিরা গুনাহ করেন, এই বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে একটা কালো রেখা পড়ে যায়। আপনি যদি 2টা কবিরা গুনাহ করেন, তাহলে 2টা কালো রেখা পড়ে যায়। কবিরা গুনাহ এমন এক গুনাহ, আল্লাহর কাছে তওবা ছাড়াই আমার আল্লাহ মাফ করে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ দৈনন্দিন যদি না পড়ি, দৈনন্দিন 5টা ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায়, আপনি গুনাহ করতে হবে না। আপনার দ্বারা 5টা কবিরা গুনাহ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আপনি তরক করছেন, আপনার দ্বারা 5টা কবিরা গুনাহ হয়ে গেছে। আপনি সুদ খাইছেন, কবিরা গুনাহ হয়ে গেছে। আপনি ঘুষ খাইছেন, কবিরা গুনাহ হয়ে গেছে। মাফ না চাইলে, আল্লাহর কাছে তওবা না করলে আপনার গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য বন্ধু, খারাপ কাজগুলো করতে 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 এমন পর্যায়ে তুমি আমি পৌঁছে গেছি, কলবটা নষ্ট হয়ে গেছে। সেই কলব সই লেগেছে শয়তানের দখলে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর চলে গেছে বাতিলদের দখলে। আর তোমার আমার কলব দখলে চলে গেছে শয়তানের। শয়তানের দখলে চলে গেলে এই বডির আর কোনো দাম নাই। দুনিয়াতে সবাই দেখে মুমিন, দুনিয়াতে সবাই আপনারে কয় আসসালামু আলাইকুম, দুনিয়াতে সবাই আপনারা সম্মান করে, দুনিয়াতে সবাই আপনারে ভালোবাসে, কিন্তু আপনার কলবটা মইরা গেছে। আপনি কিন্তু শয়তানের কাছে বিক্রি হইয়া গেছেন গা। আপনার নামটা কিন্তু আল্লাহর মুমিনের কাতারের মধ্যে নামটা লেখা নাই। এই জন্য মুমিনের কাতার মধ্যে যদি নামটা লিখতে হয়, কলবটারে জিন্দা রাখার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ বন্ধু, কোথায় ছিলাম, কোথায় আছি, এই কানের মধ্যে কেন ঢুকলাম? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ভিআইপি পার্সনের দিকে তাকায় নাই, টাকাওয়ালা পয়সাওয়ালার দিকে তাকায় নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একজন আলেমের দিকে তাকাইছে। আমার নবী একজন আলেম তালাশ করে। আলেম কইল সবার চাইতে বড় আলিম, সাহাবায়ে কেরাম গণের মধ্যে সবচাইতে বড় আলিম হযরত শের খুদা মাওলা আলী। আলী যখন আমার নবীর দরবারে গিয়েছে, এই মুহূর্তের মধ্যে আমার নবী কয়, আলী তুমি কি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো? আলী হইল সবচাইতে তাকওয়াদার পরহেজগার ব্যক্তি। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা গোডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, আমি কেমনে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসবো? আমার নবী কই, দিনার দিরহাম লাগবে না রে আলী। ও আলী, আমি নবী তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি তো তোমার একটাই কাই পছন্দ কইরা পালাইছি। ইন দি মেন টাইমে আমার নবী যখন কই পছন্দ করছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এর আগে কিন্তু ভয় লাগতেছে, ভয় লাগতেছে, লজ্জাও লাগতেছে, টাকা নাই, পয়সা নাই। এই মুহূর্তে আমার নবী কয়, আলী তুমি একটু অপেক্ষা করো, শুধু আমি পছন্দ করলে হবে না, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ করার দরকার আছে। তুমি একটু বসো, আমি মা ফাতেমার মতামতটা যাই না আসি। এবার আমার নবী যায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মতামত জানার জন্য। এবার গিয়ে ডাইকা বলে, ও ফাতেমা, অন্যান্য যত প্রশ্ন
প্রস্তাব আছে, একটা প্রস্তাবের কথা আমি তোমারে বলি নাই, কত মানুষে প্রস্তাব দিছে তোমারে আমি শুনাই নাই, তবে আজকে একটা প্রস্তাব আসছে আমার কাছে বড় ভালো লাগা গেছে রে এ ফাতেমা, আমার কাছে এই প্রস্তাবটা অনেক ভালো লাগা গেছে। যাই হোক তোমার মতের উপরে নির্ভর করব বিবাহ বিবাহ নিকাহ। এ ফাতেমা, আজকে এমন একটা ভিআইপি ব্যক্তি আমি নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে এর আগে ওই ব্যক্তির নামটা বলার আগে তার তিনটা গুণের কথা বইলা দিয়েছেন আমার নবী আগে। এই এমন একজন ব্যক্তি আমি নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যিনি বালকদের মধ্যে সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলে ফাতেমা, শুধু তাই নয়, উনি হইল বালেকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইছে আমি নবীর কাছে। দুই নাম্বার হইল উনি হইল সাহাবায়ে কেরামগণের মধ্যে সবচাইতে বড় আলেম। এই গেল হযরতে আলীর দুইটা গুণ। এখন আমার নবী তৃতীয় গুণের কথা বইলা দিছে ফাতেমা। এ ফাতেমা শুইনানি, এমন একজন ব্যক্তি আমি নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যেই ব্যক্তি হইল সবচাইতে বড় যোদ্ধা। যুদ্ধের ময়দানে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তরবারি দ্বারা বাতিলদেরকে কাফেরদেরকে কুবাইয়া জমিনের সঙ্গে মিশায়া দেয়। ওই রকম একজন ব্যক্তি আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। ওই ব্যক্তির নাম হইল হযরতে শেরে খোদা মাওলা আলী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার ফাতেমারি, ও ফাতেমা, আলীর ব্যাপারে তোমার অভিমত কি তুমি আমারে জানাইয়া দাও। আলীরে তোমার পছন্দ হইছে নি? এ যুবক যুবকরি, মা ফাতেমা মনে মনে কয় আমার নবী আগেই তো তিনটা গুণের কথা বইলা দিয়েছে, তাহলে আমাকে বুঝতে হইবে আমার নবী হযরত আলীরে পছন্দ করছে। যেই নবী আলীরে পছন্দ করছে, আমি ফাতেমা কেন দ্বিমত পোষণ করব? আমার নবীরে ফাতেমা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুস্কি একটি হাসি মাইরা দিছে, নীরবতা পালন করছে। মহিলাদের নীরবতা হইল সম্মতির লক্ষণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। তাহলে পছন্দ হয়ে গেছে গা ফাতেমার কথা কোন ঠিক নেবে? ঢাক কারে পছন্দ করছে? আলিম রে খারে, আলিম রে না জালিম রে, সুদকুর রে, ঘুষখোর রে, গাঞ্জুচ্চা রে? কত সংসার শেষ গাঞ্জা হায় ফুলা তে হাওলা বিক্কা দিছে বিয়া ওহন গিয়া দেহে তি আব্বা কাই আব্বা। আমরা তো শুই আব্বা আসেনি। না না দেখা গেল তো ভালো। আপনারা মেন ছিল আমরা এখান থেকে একটা খুব ভালো একটা মাইয়া বিয়া দিছে, লন্ডনে দেখে বিয়া দিছে। এরে দইরা নেছে রে মেলা রে ফিডাইলাম রে নেতার গরে। নেতা কোনা নেতাগিরি শিখছো? সিহন বাহির থেকে কথা কও। আমি তো তাড়াতাড়ি শেষ করলাম, আমার বেশি বেলা, কারণ আমার আগামীকাল 3টা মাহফিল। হ্যাঁ কটা পর্যন্ত? আমি আগে বলছি আপনার অবস্থা বেশি ভালো না, শেষ করলে আমি যত কান আছি আপনারা তাহলে লাগবে, কারণ আমি জানি এখানে ভালোবাসা মানুষ দুই সাইডটা মাঝে মাঝে থাকবে। এটা হাওয়ান্য দল খাইবার লেগেছে, এলাকে চিনি দল। একটা মনে দিয়াস না, এর দিয়া ভালো করে খাওয়া, এর যা আছে একেবারে তাবারকের ডেক্সি ডে সামনে দিয়ে হত্যান হাইদারে দেখতা কথা ঠিক না। এ হাইবার লেগেছে, ওয়াজুম লেগেছে না বাবাজিরা। শেষ পর্যন্ত মা ফাতেমার আলীর সাথে বিবাহ দিছে। দেওয়ার পরে কত অভাব গেছে, অনটন গেছে। এরপরও রাত্রে 12-1টার সময় আলী সারাদিন কাজ কইরা 3 দিন পর্যন্ত খাইছে না। মা ফাতেমা দরজার সাথে পিঠটা লাগায় দাঁড়ায় রইছে, ওই আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আইব ততক্ষণ পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠটা লাগাবো। সুবহানাল্লাহ।
3 দিন পর্যন্ত মা ফাতেমাও খাইছে না, আলীও খাইছে না। এরপরে কাজের সন্ধানে বের হয়ে গেছে। এরপরে ফাতেমা দরজার মধ্যে ফিটটা লাগায় দাঁড়া রইছে। রাত তো গভীর হয়ে গেছে, দরজার মধ্যে টুকাটা দিছে। টুকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা করে দরজাটা খুললা, হাস্যজ্জ্ব চেহারা, হাসিটা মাইরা ফাতেমা আলীরে এইভাবে জড়াইয়া ধরছে। ইডারে কয় ভালোবাসা। কি ভাষা? যুবক, আজকে ভালোবাসা দিবসও পালন করো তোমরা। মাশাআল্লাহ, না করলে তো বালা। কিন্তু লুচ্চা দিবস অনেকে পালন করে। এটা পালন করলে জাহান্নামে যাওয়া লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা, যত ধরনের ভালোবাসা সব করবা, কিন্তু এছাড়া বাহিরে কোনো ভালোবাসা আছে নাই। এজন্য এটা করা যাবে না। এখন এই যে 3 দিন পর্যন্ত খাইছে না, এরপরও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন অভিযোগ দিছে না। আমি কেন এটা বুঝাইতে চাইছি, এই জন্য এটা বুঝাই, তোমরা কই যাও, এই জন্য আমি এটা বোঝাতে চাইছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আমার নবীরে কোলের মধ্যে ঘুম পাড়াইছে, মাথা মুবারক হাতাইতেছে, দাড়ি হাতাইতেছে। এরপর এভাবে যখন দাড়িগুলো হাতাইতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেছেন আমার নবী ঘুমায়া গেছে। নবী যখন ঘুমায়া গেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাড়ির মধ্যে হাতাইতেছেন। যে কথাটা আমি বুঝাইতে চাইছিলাম, হাতাইতে হাতাইতে দেখতেছেন নবীজির কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। যখন দেখলো দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, তখন আয়েশা সিদ্দিকা আস্তে করে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া শুরু করে দিলেন। দাড়িগুলো গনতে 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 গইনা গইনা দেখতেছেন আমার নবীর মুখ 19 কানা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন দেখলো নবীর 19 কানা দাড়ি মুবারক সাদা, তখন আয়েশা কয়, হায় রে, আমার নবী বলেছেন মুখের কালো দাড়ি যাদের সাদা হয়ে যায় মরণ তারে সিগন্যাল দেয়, নবী মনে হয় আমাদেরকে ছাইরা চইলা যাইবে। এই জন্য আয়েশা সিদ্দিকা কাঁদতে 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 চোখের পানি গাল বায়া বায়া, তুতা বায়া বায়া চোখের পানিগুলো আমার নবীর মুখ মুবারকের মধ্যে গিয়ে পড়ে গেছে। আমার নবী এইভাবে চোখ দিয়ে এইভাবে আয়েশার দিকে তাকাইছে, তাকায় তাকায় দেখতেছেন আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ছাইরা কাঁদে। আমার নবী জিজ্ঞেস করতেছেন, আয়েশা কেন তুমি কান্দো? আয়েশা সিদ্দিকা নাইকে বলেন, নবী গো, আপনার মুখের কালো দাড়ি সাদা হয়ে গেছে, আপনি নবী আমাদেরকে ছাইরা চলে যাবেন, এজন্য আমি কাঁদতেছি। তাহলে বোঝা গেল মুখের কালো দাড়ি যাতে সাদা হয়ে যায় মরণ তারে সিগন্যাল দেয়। কথা কোন ঠিক না বেটি? এই মরণ আমাদের সবার হইবনি ভাই। তো মরবার আগে আমরা মরণের দরকার আছে কিনা নাই? আরে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর সোহবত চাই কি চাই না? আগামী বছর এই মাহফিলটা চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত আবার তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শতক শানের রিসালাত যুব সংঘের উদ্যোগে মুর্দাকার রিসালাত সব উপলক্ষে সুন্নি মহা সম্মেলন, সুন্নি মহা সম্মেলন। হাত নামান। আগামী বছরে মাহফিলে যদি হয় টাকা পয়সা লাগে না ভাই? লাগেনি? প্যান্ডেলটা লাগছে, মাইক গুলা লাগছে, পোস্টার লাগছে, এরপর টাকাও লাগবে। লাগবে নি? তাহলে বলেন তো আগামী বছর এই মাহফিলে লাগা 5,000 টাকা করে দুইটা লোক চাই। 5,000 টাকা করে দুইটা লোক। 5,000 টাকা করে দুইটা লোক আছেন নাকি? এমন ভিআইপি ব্যক্তি আছেন নাকি? বলেন মহব্বত। কি দাঁড়া বাবা? মনা দাঁড়া। হ্যাঁ মাশাআল্লাহ। বাবার নাম কি?